মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। আপনারা ওয়েট করুন, আপাতত সি এবং ডি গেট দিয়ে বেরোনোর ব্যবস্থা করা হয়েছে। আপনারা একটু ভিতরে গিয়ে অপেক্ষা করুন, সি এবং ডি গেট দিয়ে আপাতত বেরোনোর ব্যবস্থা করা হয়েছে। খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছে, আমরা এখানে খেতে এসেছি, আমাদের সন্তানকে কি খেতে দেবো আমরা জানি না, বিনা অপরাধে আমাদের চাকরিটা খেয়ে নেওয়া হলো। কারোর কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেব আমাদের পরবর্তী সিদ্ধান্ত কি হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিলেন কাল থেকে স্কুলে যেতে হবে, আমরা তো স্কুলে যাবোই, কারণ আমরা নিজেদের যোগ্য মনে করি। এখনো একটা সিঙ্গেল অথরিটি আমাদের বিরুদ্ধে একটা কোনো সিঙ্গেল অ্যালিগেশন আজ অব্দি আনেনি। প্রথমে অভিযুক্ত হয়, তারপর দোষী হয়, আমাদের বেলা তো অভিযোগই নেই কোনো, অথচ দোষীর ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া। উনি ভুল বলছেন, যে তালিকা উনি সুপ্রিম কোর্টের কাছে চাইছেন সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছেই আছে, যে কে বৈধ আর কে অবৈধ। সেই তালিকা নিয়ে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করুক, যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে সসম্মানে ওই জায়গায় পুনর্বহাল। আগে প্রশ্নই ওঠে না, কালকে যদি পুলিশ ডিপার্টমেন্টকে বলা হয় যে ওই সালের প্যানেল বাতিল আর তারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করুক, আমরা ভলেন্টিয়ারি সার্ভিস মানি না। স্যালারি পাই কিসের ভলেন্টিয়ারি সার্ভিস? কারণ ওনার এই ভাষা কথায় সন্তুষ্ট নয়, ওনাকে এটুকু এনি হাউ নিশ্চিত করতে হবে, যেহেতু আমাদের বিরুদ্ধে একটা সিঙ্গেল অ্যালিগেশন নেই। আমরা লিখিত চাই যে সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা নোটিশ জারি করুক যে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদের চাকরি সসম্মানে পুনর্বহাল রইল। সময় বলবে, মানে এখন আমরা কিছু বুঝতে পারি না। আমরা হচ্ছে যে দেখতে চাই যে এর পরবর্তী এক মাসের মধ্যে আমরা কি তার রেজাল্ট পাচ্ছি। এখন আমরা কোনো কিছু পজিটিভ নেগেটিভ কিছু বলতে পারবো না, কয়েকদিন যাক তারপরে বলা যাবে। আশ্বাস দিলেন যে আমাদের চাকরি যাবে না, যোগ্যদের কখনোই কোনো মতেই চাকরি যাবে না, কিন্তু আমরা সেই আশ্বাসেও বিশ্বাসী নয় যতক্ষণ না আমরা রেজাল্ট পাচ্ছি। পোস্টে যেখানে যে আছি, যে লেভেলে আছি সেইখানে বহাল থাকতে চাই, আর আমরা কোনো রকম পরীক্ষা বা কোনো রকম হ্যারাসমেন্টে যেতে চাই না। আমরা এখন দেখো উনি অনেক কিছুই বলেছেন, সবই লাইভ আছে, লাইভ টেলিকাস্ট আছে, আপনি দেখতে পারবেন। আমরা হোপফুল, কারণ আমাদের কাছে আর তো কোনো আশা মানে উপায় নেই। এখন আমরা হোপফুল আর অনেক পজিটিভই বলেছেন। এবার আমরা দেখি কি অ্যাকচুয়ালি হচ্ছে কি, বলা এক করা এক। এবার আমরা ওয়েট করছি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। না সেরকম কিছু আশ্বাস পাইনি, তবে উনি অনেক রকম কথা বলেছেন, এখন আমরা ঠিকঠাক বুঝতে পারছি না, আমরা এখনো কনফিউশনের মধ্যে আছি। আমরা যথেষ্ট আশ্বস্ত এবং আমরা আশাবাদী, ওনার উপর আমরা ভরসা রাখছি। হ্যাঁ অবশ্যই স্কুলে ফিরব। সুপ্রিম কোর্টের এই রায়ের পর আমরা সত্যি খুবই মানসিক একটা এর মধ্যে যাচ্ছিলাম, আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমরা আশা রাখি উনি নিশ্চয়ই আমাদের যোগ্যদের পাশে থাকবেন। উনি যেরকম বার্তা দিয়েছেন, হ্যাঁ উনি আইনত সহায়তা করবেন বলেছেন, তার জন্য এবার আমরা সেই আশায় থাকবো যে উনি কিভাবে আমাদের আইন সহায়তা দিয়ে আমাদের চাকরিটা উনি বাঁচিয়ে দেন, আমরা তার জন্য ওনার কাছে আশা। হ্যাঁ উনি যেরকম নির্দেশ দিয়েছেন সেরকম আমরা এখন করবো। অবশ্যই আমরা উনি বলেছেন যখন আমাদের উনি টার্মিনেট করছেন না, আমরা অবশ্যই যাবো কাল থেকে স্কুলে।